الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রমাদানুল মুবারক আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ নিয়ামত। হাদিস শরীফে এসেছে গুনমুন লিল মুমিন ওয়া নিকমাতুন লিল ফাজির। এই মাসটি মুমিনদের জন্য হলো গনিমতের মাস। তার ঈমান আমলের তারাক্কি এই মাসে খুব সহজ হয়ে যায় এবং যে মাসকে গুরুত্ব দেয়, ঈমান আকিদাও তার মজবুত হয়, আমল আখলাক সুন্দর হয়, তাকওয়া অর্জিত হয়। সবচেয়ে বড় কথা, তাকওয়া অর্জিত হয় এবং পুরো বছর এই মাসের একটা প্রভাব মুমিন নিজের মধ্যে অনুভব করে। তো মুমিনের জন্য হলো এটা কামাইয়ের মাস, অর্জনের মাস, উপার্জনের মাস। ঈমান আমলের দিক থেকে তাকওয়া, তাহারাত, চারিত্রিক পবিত্রতা, যাবতীয় ঈমানি সিফাত মজবুত করার মাস হলো রমাদানুল মুবারক। তবে এটা মুমিনের জন্য গুনমুন লিল মুমিন। মুমিন এখানে এই মাসে পুরো বছরের জন্য শক্তি সঞ্চয় করে। সহিহ ইবনে খুজাইমা বর্ণিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রাপ্ত হাদিস, যে হাদিসে এই খোঁজখবরের কথা এসেছে, এটা মুমিনের জন্য এত গুরুত্বপূর্ণ মাস, মুমিন পুরা বছরের ঈমানি শক্তি এখান থেকে হাসিল করে। কিন্তু মুনাফিকদের অবস্থার বিপরীত। মাসটা অনেক বরকতের, কিন্তু এই বরকতের কদর করবে কে? এই বরকত অর্জন করতে চায় কে? মুমিন। এটা সবচেয়ে বড় ফজিলতপূর্ণ মাস, সবচেয়ে বেশি বরকতের মাস। তবে কার জন্য? মুমিনের জন্য। গুনমুন লিল মুমিন, নিকমাতুন লিল ফাজির। মুনাফিক এবং পাপিষ্ঠ ব্যক্তি, তাদের অবস্থা ভিন্ন। তাদের জন্য এই বরকতের মাস আযাবের কারণ হয়, কারণ তারা এই মাসের মূল্যায়ন করতে জানে না। এই বরকতের মাস থেকে বরকত নিতে জানে না, বরকত নেওয়ার নিয়ত নাই তাদের। তারা থাকে, মুমিনরা যেহেতু ইবাদতে ব্যস্ত থাকে, তো মুনাফিক এবং পাপিষ্ঠ ব্যক্তিদের সুযোগ বাড়ে তাদের যত কুমতলব আছে ওটা পুরা করার। রমজান এদের জন্য কোনো কাজে আসে না। দেখেন না মাগুরা কি ঘটনা ঘটে গেল, হ্যাঁ? কি লোমহর্ষক ঘটনা।
এটাকে তো পাশবিকতা বলাও কম। এটা রমজানে ঘটেছে না ঘটনা? এদের রমজান না। এই ধরনের লোকদের ব্যাপারে কোরআন কারিমে এসেছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হলো পশুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, পশুর চেয়েও আরও খারাপ। পশুর মধ্যে অনেক ভালো গুণ আছে। তো রমজানের বরকত হাসিলের জন্য ঈমান জরুরি। এই বরকতের কদর বোঝা জরুরি। যে নিজেই শয়তানের মতো সৎ ক্ষেত্র বিশেষে ইবলিসকেও ফেল করে দেয়, সে কিসের রমজানের বরকত হাসিল করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে এই ধরনের লোকদের থেকে পাক করেন, পবিত্র করে দেন। এরা তো মানুষ না, আকৃতি মানুষের, এরা মানুষ না। এদের থেকে সমাজ পাক হওয়া জরুরি, বা তারা ভালো হওয়া জরুরি। যদি ভালো হওয়ার মতো যোগ্যতা থাকে তাদের ভালো হওয়া জরুরি, আর নতুবা এ ধরনের পশুদের থেকে সমাজ পবিত্র হওয়া জরুরি। মাশাআল্লাহ, সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করেছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এটা শুধু এক ঘটনার বিষয় নয়, এই ধরনের সব ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এগুলোর কারণের উপরেও দৃষ্টি দিতে হবে। কেন ঘটে? কিসের অভাবে? ভালো চরিত্রের অভাবেই তো, ঈমানের অভাবে, তাকওয়ার অভাবে, আখিরাতের ফিকিরের অভাবে। আল্লাহর ভয় নাই। কবরে হাসরে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই অনুভূতি নাই। এই অনুভূতি লোপ পেতে পেতে একবারে মনুষ্যত্বে শেষ হয়ে গেছে। সেজন্য যত ধরনের বেহায়াপনা, এটা থেকে সমাজকে মুক্ত করতে হবে, এটা জরুরি। বেহায়াপনা থেকে সমাজ যদি মুক্ত না হয় তো ধীরে ধীরে কিছু মানুষ এরকম মনুষ্যত্ব হারিয়ে পাশবিকতা করতে থাকবে। সমাজকে যত বেহায়াপনা আছে ওটা থেকে পবিত্র করা জরুরি। ইসলামের শিক্ষা নাও। চারিত্রিক পবিত্রতার বিষয়ে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে এবং এই পবিত্রতা সমাজ থেকে উঠে যায়, নষ্ট হয় যত রাস্তা, সব রাস্তা কিন্তু ইসলামী শরীয়ত বন্ধ করেছে। কিন্তু ওগুলোর ব্যাপারে মুসলিম উম্মতের যে গুরুত্ব দেওয়া দরকার, শরীয়ত যা যা নিষেধ করেছে এবং এই চারিত্রিক পবিত্রতা ঠিক রাখার জন্য যত বিধান শরীয়ত দিয়েছে, এই বিধানগুলোর আমরা গুরুত্ব দিই। যা কিছু নিষেধ করেছে চারিত্রিক পবিত্রতা যাতে নষ্ট না হয়, ও সব নিষেধাজ্ঞা মেনে চলি, এই মানসিকতা মুমিনদের মধ্যে থাকতে হবে, সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে থাকতে হবে। ধর্ষণ, ব্যভিচার এবং ট্রান্সজেন্ডার, এগুলো তো বিকৃত মস্তিষ্কের কাজ, বিকৃত মস্তিষ্কের। ট্রান্সজেন্ডারের দপ্তর হবে এই দেশে, আর এই দেশ ধর্ষণ এবং ব্যভিচার মুক্ত হয়ে যাবে, এটা চিন্তা করবেন না কখনো, এটা হবে না। কোনো অপরাধের
চিকিৎসা করতে হলে গোড়া থেকে চিকিৎসা করতে হবে। উপর দিয়ে মলম লাগালে হয় না কখনো। উপর দিয়ে রোগ ব্যাধি সব আপন জায়গায়, উপর দিয়ে ল্যাপ লাগায়, মলম লাগায়, হবে কাজ? কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে পবিত্র রাখেন, পুরা মুসলিম বিশ্বকে পবিত্র রাখেন। ইসলামী শিক্ষাগুলোর কদর করার আমাদেরকে তৌফিক দান করেন। ইসলামী সব শিক্ষা তো এই ধরনের যত জঘন্য দুর্ঘটনা ঘটে ওগুলোকে বারণ করার জন্য, ওইরকম ঘটনা যাতে না ঘটতে পারে পূর্ব থেকে ব্যবস্থা গ্রহণ, এটা হলো ইসলামী শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, পবিত্র শিক্ষা এর গোড়ার কথা। এখন যদি সর্বশেষ নবী, রহমতের নবী, বিশ্ব নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এই শিক্ষার কদর করতে পারে, তাহলেই সার্থক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে রমাদানের মাস সম্পর্কে এবং রোজার বিধানের আলোচনা করার সঙ্গে সঙ্গে, বরং আলোচনার মাঝে রমজান এবং রোজার মাসলা মাসাইল, বিধিবিধান এর আলোচনার মাঝখানে এই আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যে আয়াত আমি তেলাওয়াত করলাম। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্দারা, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, আমার বন্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমাকে কিভাবে, আমার কাছে প্রার্থনা করবে কিভাবে, আমাকে ডাকবে কিভাবে, এরকম প্রশ্ন এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা যে আল্লাহর কাছে প্রার্থনা পেশ করি, দোয়া করি, তো খুব আওয়াজ করে করবো কিনা, ইয়া রব, ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জোরে আওয়াজ করে আল্লাহকে ডাকবো, নিজের যা আল্লাহর কাছে চাচ্ছি সেটা পেশ করব, নাকি আল্লাহ তাআলা একবারই এইভাবেও আল্লাহ দোয়া কবুল করেন? আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, গফুরুর রহিম। আল্লাহ এভাবেও দোয়া কবুল করেন। আমি চেয়েছি একটা, ওটা দেন নাই, অন্য ভালো আরেকটা দিয়ে দিয়েছে। আমি দোয়া করেছি আমার যেন ছেলে সন্তান হয়, ছেলে হয় নাই, হয়েছে কি মেয়ে। কেন জানি একটা জাহেলি পদ্ধতি, অনেকে প্রথমে মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায়, বা একবারের পর আরেকবার, দ্বিতীয়বার তৃতীয়বার মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায়। কখনো অসন্তুষ্ট হবেন না। এটা তো অমুসলিমদের চিন্তা এরকম। মেয়ে হলে নাখোশ হওয়া, এটা কার স্বভাব? অমুসলিমদের স্বভাব, মুশরিকদের স্বভাব। মুসলিম তো খুশি হবে, ছেলে হলো খুশি হবে, মেয়ে হলো খুশি হবে, মেয়ে হলে আরেকটু বেশি খুশি হবে। তো আপনি ছেলে চেয়েছিলেন, ছেলে পান না, মেয়ে পেয়েছেন। মেয়ে চেয়েছিলেন, দু তিনটা মেয়ে আল্লাহ তাআলা কয়েকজন ছেলে দিয়েছে, এখন একটা মেয়ে যদি হতো, কয়েকটা মেয়ে হয়েছে, এখন যদি আল্লাহ একটা ছেলে দিত। চেয়েছেন ছেলে, পেয়েছেন মেয়ে, চেয়েছেন মেয়ে, পেয়েছেন কি ছেলে। তো কেমন জানে আমার দোয়া কবুল হলো না। কিন্তু আল্লাহ কি দিয়েছেন? ছেলের জায়গায় মেয়ে দিয়েছেন। ওই মেয়েকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছেন। তার ঘরে এক ছেলে, আপনার নাতি, এক ছেলে এসেছে, সে অনেক বড় দিনের দায়ী হয়েছে, অনেক বড় আলেম হয়েছে। এটা তো আপনি চান নাই, চেয়েছিলেন, বলেছিলেন আমার কি হোক,
একটা ছেলে হোক ব্যাস। সেই ছেলে আপনার জন্য কল্যাণ হতো কি হতো না সে তো আল্লাহ জানেন। আল্লাহ দিয়েছেন মেয়ে, মেয়ের ঘরে হয়েছে ছেলে, সেই ছেলে হয়ে গেছে দ্বীনের দায়ী। ওইসব দাওয়াতের বরকতে যত নেক আমল হতে থাকবে ওসব নেক আমল আপনার আমল নামে আসতে থাকবে। কিন্তু আপনার দোয়া যদি আল্লাহ সরাসরি কবুল করতেন হয়তো এটা হতো না। আল্লাহ এইভাবে দোয়া কবুল করেন। বড় মুসিবত আসার আপনার জানেন না, আপনি তো গায়েব জানেন না। আপনি দোয়া করেছেন কিছু পাওয়ার জন্য, এই মুসিবতের খবর থাকলে তার ওই পাওয়ার জন্য দোয়া করতেন না। তা আল্লাহ তাআলা বলেন আচ্ছা এটা না দাও রে, এর বদলা তার ওই মুসিবতটা দূর করে দাও, ওই মুসিবতটা চলে যায়। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে স্পষ্টভাবে বলেছেন। দোয়া আল্লাহ তাআলা কতভাবে কবুল করেন। এজন্য দোয়া করে কখনো নৈরাশ হবেন না। দোয়া করে আমরা যেন কখনো কি নৈরাশ না হয়ে দোয়া তো কবুল হলো না, এটা কখনো না বলি। হ্যাঁ, দোয়ার শর্ত পূরণ করার চেষ্টা করি। পানাহার যাতে হালাল হয়, লেবাস পোশাক হালাল হয়, বাসস্থান হালাল হয়, দোয়ার শর্ত পুরা করার চেষ্টা করি। সমাজের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার প্রতিষ্ঠা থাকা, এটা দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য এটা শর্ত। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের দোয়া কবুল করব, কিন্তু তোমরাও আমার ডাকে সাড়া দিবা, এটা তোমাদের দায়িত্বে পড়ে। ফালিউমিনু ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে যদি আমার ডাকে সাড়া দিতে থাকো। আল্লাহ বলেন আমার প্রতি যদি ঈমান আনো, আমার ডাকে সাড়া দাও, তাইলে তোমরা হেদায়েতের উপরে থাকবে, আর আমি তোমাদের দোয়া তো কবুল করবেই। তো এই দোয়া সবসময় কবুল হয়, সব সময়। রমজান মাস এর বিশেষ আমল না দোয়া, 12 মাসের আমল, কিন্তু রমজানের মোবারক হলো তার প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের সময়। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। ওয়াসাইম হাত্তা ইফতির, আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কোনো দোয়া ফেরত দেন না, একবারে রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত, রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত। তো এটা তো প্রতি সেহরি থেকে ইফতার পর্যন্ত আছেই। এরপরে রোজাদার যদি ফরজ নামাজের পরে দোয়া এমনি কবুল হয়, তো রোজাদার যদি ফরজ নামাজের পরে দোয়া করে এটা আরও গুরুত্বপূর্ণ হলো। এবং ইফতারের মুহূর্তে, ইফতার পর্যন্ত তো আছেই, ইফতারের মুহূর্তে আবার দোয়া কবুল করার বিশেষ সময়। ইফতার করতে থাকবো আর দোয়া করতে থাকবো, ইফতার করতে থাকবো আর কি একসাথে সবাই মিলে একসাথে করতে হবে এমন কোনো কথা না। ইফতারের আগে একসাথে দোয়া করা কখনো করলেন, কিন্তু যার যার আমল, দোয়াটা হলো যার যার ব্যক্তিগত আমল। মুখেও দোয়া থাকবে, দিলেও দোয়া থাকবে। ইফতার গ্রহণ করছি, সাথে সাথে দোয়াও করছি। এমনি ইফতারের সময় যে দোয়া আছে সেটা তো পড়বই। ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। ওইসব দোয়া তো করবো। আর এমনি নিজের সব জরুরতের জন্য দোয়া করতে থাকবো। নিজের জরুরত, উম্মতের জরুরত, পুরো মুসলিম বিশ্বের জরুরত, দেশের জরুরত। এই দেশকে আল্লাহ নিজ হেফাজতে রাখেন। দেশের বিরুদ্ধে ভিতরে বাহিরে যত ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেন। পুরা মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করেন। ফিলিস্তিনে কি হচ্ছে, মানবাধিকার এর নাম নেয় যারা, তারা ওখানে কি পাশবিকতা করছে, রমজানে কি করছে, কিন্তু সবাই নীরব। কিছু সংস্থা আছে খালি বলে, জাতিসংঘ বলে, মানবাধিকার সংস্থাগুলো বলে, নিন্দা প্রকাশ করে। ওনাদের আর শক্তি নাই তো নিন্দা প্রকাশ ছাড়া ওনারা আর কী করবেন?
বলেন নাউজুবিল্লাহ। সব মুসলিম সরকারগুলো নীরব। আল্লাহর কাছে কি জবাব আছে আমাদের? আল্লাহর কাছে কোনো জবাব নেই। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম সরকারদেরকে মানবতাবোধ দান করেন। তারা যে মুসলিম, তারা যে মুমিন, এই বোধটা তাদেরকে দান করেন। সবার জন্য, সব মুসলিমদের জন্য দোয়া করি। আর যে যেভাবে কোনো ধরনের নুসরত করতে পারি সেই নুসরত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করেন। রমজানের আরেকটি বড় আমল সদকা খায়রাত। জাকাত তো জাকাত বর্ষ যখন পুরা হবে তখনই ফরজ। তো অনেকে জাকাত বর্ষ রমজানে ফরজ হয়, রমজানে জাকাত আদায় করবে। জাকাতকে সদকা খায়রাত বলা, জাকাতকে আমরা যদি বলি এটা দান, জাকাতের অর্থ আদায় করলো আর মনে মনে ভাবলো যে দান করেছে, এটা কি ঠিক? জাকাতকে তো দান বলা চলে না। জাকাত তো হলো গরিব মিসকিনের অর্থটা আল্লাহ আপনার হাতে দিয়েছেন, তাদের জন্য এটা পরীক্ষা, আপনার জন্য পরীক্ষা। আপনার জন্য পরীক্ষা আপনি পৌঁছাচ্ছেন কিনা তাদের কাছে। তাদের জন্য পরীক্ষা যে এই অভাবনটের মধ্যে তারা আল্লাহকে স্মরণ রাখে কিনা, আল্লাহর শুকর আদায় করে কিনা, সবর করে কিনা। বড় পরীক্ষা আপনার জন্য। আপনার হাতে তাদের রিজিক আল্লাহ দিয়ে রেখেছেন, আপনি তাদের রিজিক পোষানোর ফিকির করেন না, চেষ্টা করেন না। তারা কাছে আসলেও বিরক্তি বোধ করেন। কত বড় কবিরা গুনাহ এটা। অনেকে জাকাতের অর্থ কাউকে দিয়ে দায়িত্ব দেয়, জাকাতের অর্থ বিভিন্ন জায়গায় পৌঁছানোর, মনে করে যে এই লোককে যার হাতে দায়িত্ব দিল তাকে মনে করে যে তাকে দান করেছে। বিভিন্ন মাদ্রাসাতে গোরাবা ফান্ড থাকে, ওই গরিবদের হাতে জাকাত পৌঁছানোর জন্য মাদ্রাসার পক্ষ থেকে কেউ আসে ধনাঢ্য ব্যক্তির কাছে। ও বেচারা মনে করে যে আমি মাদ্রাসার পরিচালকের হাতে যে দিলাম এটা ওনার উপরে ইহসান করলাম, বই মাদ্রাসার উপরে ইহসান করলাম। এই ধারণা ঠিক? এটা কি ইহসান? না উনি আপনার উপরে ইহসান করলেন? আপনি তালাশ করে করে ওই খুঁজে, গরিবদেরকে খুঁজে, মিসকিনদেরকে খুঁজে তাদের হাতে পৌঁছানো দরকার ছিল। এইখানে অনেক গরিবের একজন প্রতিনিধি পেয়ে গেছেন, তার মাধ্যমে আপনি পৌঁছায় দিলেন। আপনি তো ওনার শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু এই বোধ তো আমাদের নাই। আমরা উল্টা মনে করি যে আমরা এহসান করছি। জাকাত এহসান নয়, জাকাত এটা এহসান নয়, এটা তো আল্লাহ ওই গরিবদের মাল আপনার হাতে দিয়েছেন। আল্লাহ দেখতে চান আপনি তাদের অর্থ তাদের কাছে পৌঁছান কিনা। জাকাতকে যে জরিমানা মনে করে, এটা কি মুনাফিকের আলামত না ইমানের আলামত? মুনাফিকের আলামত। জাকাতকে বোঝা মনে করা। মাত্র কতটুক? 2.5 ভাগ। এতটুককে বোঝা মনে হয়, অথচ এতটুক তোমার বাকি সম্পদকে পাক করে দিবে, পবিত্র করে দিবে, যদি এটা তুমি যথাযথ আদায় করো। তো ওটা তো ফরজ। আমি যেটা বললাম সেটা হলো রমজান মাস সদকা খায়রাত যত বেশি করা যায়। এটা কোরআনের মাস এবং সদকা খায়রাতের মাস। আল্লাহর রাস্তায় হালাল অর্থ থেকে যত খরচ করতে পারি, কিন্তু এর আগে হলো যাদের হক আমি নষ্ট করেছি তাদের হক আদায় করা। এ রমজানে এটার প্রতিজ্ঞাবদ্ধ হই, যাদের হক আমার কাঁধে আছে, হক আদায় করা হয় না, হক আদায় করতে হবে। ঋণ করে আছে, অনেক ঋণ, কিন্তু টালবাহানা করে পিছায়, ঋণ যথাসময় আদায় করে না, টালবাহানা করতেই থাকে। এটা বহুত বড় জুলুম, বহুত বড় জুলুম। ঋণ আদায় করে দেওয়া, মিরাসের হক আদায় করে দেওয়া, যার কোনো হক নষ্ট হয়েছে তার হক তাকে পৌঁছায় দেওয়া। এই ওয়াদা আল্লাহর কাছে এই রমজান মাসে খাঁটি দিলে তওবা করে এই কাজগুলো আমরা করার চেষ্টা করি। এরপরে নফল সদকা করার যা করতে পারি
রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় দানশীল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতার সামনে দুনিয়ার কোনো কারো দানশীলতা চলে না। কিন্তু তার রমজান মাসে আরও অনেক গুণ বেড়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতা এবং সাখাওয়াত, দান। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সব ধরনের ছিল, এলেমের লাইনে, আমলের লাইনে, ঈমানের লাইনে, আর অর্থ সম্পদের লাইনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের সঙ্গে মিল থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী আমলের বেশি গুরুত্ব দিতেন রমজানে, আমরা সেই আমলগুলোর গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এবং আরেকটা আমল হলো ইতিকাফ, শেষ 10 দিনের ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা, তবে একবার প্রত্যেক ব্যক্তির জন্য সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে ইতিকাফ এটা প্রতি মসজিদে হওয়া দরকার, প্রতি মসজিদে যাতে সুন্নতে ইতিকাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর ইতিকাফ করেছেন, প্রতি রমজানে ইতিকাফ করেছেন। এক রমজানে ইতিকাফ হয় নাই, পরের রমজানে 20 দিন ইতিকাফ করেছেন। তো সুন্নতে ইতিকাফের গুরুত্ব দিই। সুন্নতে ইতিকাফ পুরো 10 দিনের জন্য, যারা ফারেক হতে পারলাম না, নফল ইতিকাফ করি 3 দিন, 5 দিন, 4 দিন, এবং প্রতিদিন দিনের বড় একটা অংশ, রাত্রের বড় অংশ একটা অংশ, বা দিনে পারলাম না পুরো রাত, দিনের কিছু অংশ, এইভাবে নফল ইতিকাফও করার চেষ্টা করি। এবং সেটা সবসময় হতে পারে, কিন্তু সুন্নত ইতিকাফের সময়টা হলো শেষ 10 দিন। 20 রমজান, আগামী জুমা 20 রমজান মাগরিবের সময় হওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব, ইফতার মসজিদে হবে। তখন থেকে নিয়ে ঈদের চাঁদ পর্যন্ত এটা পুরা ইতিকাফের সময়। একবারই যেসব জরুরতের কারণে, ওযু ইস্তিনজা জরুরত, এই জরুরতে বের হবে, অন্য কোনো নেক আমলের জন্য বের হবে না। তবে মসজিদে ইতিকাফ পুরুষদের জন্য। মসজিদে ইতিকাফ কাদের জন্য? পুরুষদের জন্য মসজিদে ইতিকাফ। মহিলাদের ইতিকাফ তাদের ঘরের মসজিদে, মহিলাদের ইতিকাফ তাদের ঘরের মসজিদে। সব মহিলার ঘরে একটা মসজিদ থাকতে হবে। ঘরে ছোট্ট একটা কামরা বা কামরার একটা অংশকে আপনি ইবাদত বন্দেগীর জন্য নির্ধারিত করবেন, ওটাকে পবিত্র রাখবেন, পাক সাফ রাখবেন। ওখানে আপনি কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, এবং মহিলারা ফরজ নামাজও সেই ঘরের খাস মসজিদে, ঘরের মসজিদ। ওটা একবারই এই মসজিদের মতো, আমরা যে মসজিদে পাঞ্জেগানা নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, এই মসজিদের মতো সব বিধান প্রযোজ্য হবে না, কিন্তু সেই মসজিদেরও একটা গুরুত্ব আছে, ফজিলত আছে। এই জন্য মহিলাদের থেকে ওই মসজিদে হয়ে থাকে, যেখানে ফরজ নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তোমাদের ঘরের অন্ধকার কামরা, যেটা একবারে ভিতরের কামরা, সেটা তোমাদের জন্য মসজিদ থেকে অনেক ভালো, অনেক উত্তম। পুরুষের নামাজ ফজিলত বাড়তে হলে, সওয়াব বাড়তে হলে বের হও, ঘর থেকে বের হও, মসজিদে আসো। মহিলার নামাজের সওয়াব বাড়তে হলে বের হবা না, মসজিদে আসবা না, ঘরের বাড়ির ভিতর থেকে আবার একবারে ঘরে যাও, ঘরের মধ্যে আবার একবারে খাস কামরে যাও। যত ভিতরে যাবো তত তোমার সওয়াব বাড়বে। তো এই সওয়াব বাদ দিয়ে যদি কেউ মসজিদে আসতে চায়, এটা কি বোকামি হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়বে, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তোমাদের জন্য ঘরের ভিতরের কামরা উত্তম। শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিলেন। এখন সে শর্ত কোথায়? ওটা তো অনেক আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন কথাটা। ওটা দীর্ঘ আলোচনার দাবি রাখে, আজকে আমি ওটা বলছি না। আজকে যে কথাটা বলতে চাচ্ছি, মহিলাদের ইতিকাফের সুন্নত জায়গা, বিশেষ জায়গা কোনটা? তাদের ঘরের মসজিদ,
ঘরের মধ্যে যে ইবাদতের জায়গা সে নির্ধারণ করেছে নিজের জন্য, সেখানে ইতিকাফ করবে। পুরুষরা মধ্যে দিয়ে ইতিকাফ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের হক আদায় করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عباد الله أكرمنا الله سبحانه وتعالى بهذا الشهر العظيم شهر رمضان المبارك شهر الخيرات والبركات شهر الفضائل والفواضل غنم للمؤمن ونقمة للفاجر فيا عباد الله اغتنموا هذا الشهر اغتنموا أيام هذا الشهر ليالي هذا الشهر كل ثانية من ثواني هذا الشهر فإنه غنم للمؤمن يعد فيه المؤمن القوة لسائر سنته فاجعلوا أنفسكم يا عباد الله مع المؤمنين في صفوف المؤمنين ولا تجعلوا أنفسكم مع الفجار والمنافقين الذين ذكر فيهم أن رمضان نقمة لهم فيا عباد الله ادعوا الله سبحانه وتعالى في ليالي رمضان لا سيما في آخر الليالي قبل سحوركم وفي أثناء سحوركم وبعد سحوركم وعند غروب الشمس عند الفطور وقبل الفطور بل في كل الأوقات فإن الصائم لا ترد دعوته حتى يفطر فمن أوان بداية صيامكم إلى آخر وقت صيامكم وعند فطوركم كلها دعوات مستجابة يا عباد الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم أقول قولي هذا
وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা। এই যে ভাই, আরে খুতবা শুনেন, খুতবা বাদ দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। মসজিদে কি জুমার নামাজের জন্য আসি, ইবাদতের জন্য আসি, না তামাশার জন্য আসি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. قال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. وقال صلى الله عليه وسلم: خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله، اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وأقيموا الصلاة فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. الحمد لله اللهم آمين.
والصلاة والسلام على ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين آمين. الله رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات آمين. الله ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের ক্ষমা করেন آمين. ইয়া আল্লাহ আমাদের সকলের সকল মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা آمين. الله ইয়া আল্লাহ রমাদানুল মুবারকের ওসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দেন ইয়া آمين. আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদের ক্ষমা করে দেন آمين. ইয়া আল্লাহ আমাদেরকে দোজখ থেকে মুক্তি দান করেন آمين. জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ। রমজানের খাস রহমত খাস মাগফিরাত আমাদের সকলের সকল মুমিন মুসলমানকে দান করেন মাওলা آمين. ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত নেক হাজত পুরা করেন ইয়া আল্লাহ যারা দোয়া চেয়েছেন কে কি মকসদে দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ আপনি খুব ভালো জানেন সবার সমস্ত উদ্দেশ্য পুরা করে দেন মাওলা آمين. যারা অসুস্থ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন آمين. ইয়া আল্লাহ যত কঠিন থেকে কঠিন রোগ আপনার জন্য একেবারেই সহজ শিফা দান করেন الله পূর্ণ শিফা দান করেন آمين. আরো যারা অন্য মকসদে দোয়া চেয়েছেন তাদের সেই মকসদটা আপনি পুরা করে দেন اللهم সকল آمين. মুমিন মুসলমানের সমস্ত নেক জরুরত পুরা করে দেন সবার آمين. সমস্ত নেক আশা পুরা করে দেন মাওলা اللهم যারা ঋণগ্রস্ত آمين. তাদের ঋণ আদায় করে দেন آمين. যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায় করে দেন মাওলা اللهم آمين. ইয়া আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করেন হারাম থেকে বাঁচায় নেন আমাদেরকে মাওলা আমিন। হারাম থেকে রক্ষা করেন হালাল প্রশস্ত হালাল রিজিক সবাইকে দান করেন আল্লাহ। প্রশস্ত হালাল রিজিক সম্মানজনক রিজিক সবাইকে দান করেন আমিন। ইয়া আল্লাহ রমজানের হক আদায় করার আমাদেরকে তৌফিক দান করেন রমজানের হক আদায় করার তৌফিক দান করেন آمين. যারা الله উমরার নিয়ত করেছেন হজের নিয়ত করেছেন আল্লাহ তাদের নেক নিয়ত পুরা করে দেন آمين. ইয়া আল্লাহ সমস্ত জটিলতা দূর করে দেন آمين. সমস্ত পেরেশানি দূর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে সবাইকে তাদের গন্তব্যে ইয়া আল্লাহ বাইতুল্লাহ এবং হারামাইন শরীফানে আপনি পৌঁছায় দেন মাওলা آمين. ইয়া الله আল্লাহ আপনি মেহেরবানি করে আমরা দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم آمين. রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم آمين. রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মুসলিম উম্মতকে আপনি জুলুম থেকে রক্ষা করেন ইয়া آمين. আল্লাহ তাদের মজলুমিয়তের উপরে রহম করেন দয়া করেন আমিন। মাওলা ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে তাদের এই মুসিবত ইয়া আল্লাহ আপনি আমাদেরকে খাঁটি দিলে তওবা করার তৌফিক নসিব করেন آمين. গুনাহ থেকে বাঁচার তৌফিক নসিব করেন اللهم ইয়া آمين. আল্লাহ আপনি আমাদের গুনার কারণে তাদেরকে কষ্ট দিয়েন না মাওলা يا ইয়া الله. আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের হেফাজত করেন آمين. ইয়া আল্লাহ তাদের সমস্ত কষ্ট দূর করে দেন সমস্ত আমিন, পেরেশানি দূর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ জালিমদেরকে আপনি শায়েস্তা করে দেন মাওলা آمين. জালিমদেরকে আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেন মাওলা اللهم ইয়া আল্লাহ জালিমদের জুলুম থেকে পুরো মুসলিম উম্মতকে আপনি হেফাজত করেন মাওলা آمين. ইয়া আল্লাহ আমাদের এই দেশকে আপনি আপনার হেফাজতে রাখেন আমিন। দেশের বিরুদ্ধে বাইরে ভিতরে যত ষড়যন্ত্র হচ্ছে آمين. আপনি الله. মেহেরবানি করে এই দেশকে আপনার হেফাজতে রাখেন আল্লাহ। ইয়া আল্লাহ সরকারকে নেক কাজের তৌফিক দান করেন আমিন। সরকারের হাতকে মজবুত করে দেন الله. ইয়া আল্লাহ সরকারের বিরুদ্ধে যত ষড়যন্ত্র সব ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেন মাওলা آمين. ইয়া আল্লাহ এই দেশকে আপনার হেফাজত করে দেন পাক সুতরা করে দেন পাক সাফ করে দেন মাওলা আল্লাহ। ইয়া আল্লাহ রমজানের বরকত যারা নষ্ট করছে পবিত্রতা যারা নষ্ট করছে ইয়া আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন মাওলা اللهم آمين. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين. وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم برحمتك يا أرحم الراحمين.